কেমন হবে যদি নারুতো উইদাউট কুরামা আর সাসকে উইদাউট রিনেগানের মধ্যে সিরিয়াস ব্যাটেল করানো হয়? কে জিতবে? অনেকেই বলবে ভাই নারুতো আর সাসকের ফাইনাল ব্যাটেল তো অলরেডি হয়ে গেছে, ইটস এ ড্র। কিন্তু না, শুধুমাত্র সত্যিকারের নারুতো ফ্যানরাই জানে নারুতো ওয়াজ হোল্ডিং ব্যাক। নারুতো ভার্সেস সাসকের ফাইনাল ব্যাটেলটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে নারুতো সাসকেকে হারানো বা মেরে ফেলার জন্য ব্যাটেল করছিল না। নারুতো ব্যাটেল করছিল সাসকেকে জাস্ট থামানোর জন্য, কারণ সাসকে তখন নতুন মাদারা হয়ে গিয়েছিল। যারা শুধুমাত্র চোখ দিয়ে না নিজের হার্ট দিয়ে পুরো সিরিজটা এনজয় করেছো তারা এই বিষয়টা আমার সাথে অনেক ভালোভাবে রিলেট করতে পারবে। যাই হোক, প্রতিটি ভার্সেস ভিডিওর মতোই আমরা এখানেও নারুতো উইদাউট কুরামা এবং সাসকে উইদাউট রিনেগান ভার্সনের বেশ কয়েকটা জিনিস কম্পেয়ার করব। যেহেতু নারুতোর কাছে কুরামা আর সাসকের কাছে রিনেগান থাকবে না, এজন্য প্রথমেই দেখে নেওয়া যাক বর্তমানে কার কাছে কি কি পাওয়ার এবং অ্যাবিলিটি আছে। প্রথমেই নারুতো। কুরামা না থাকলেও নারুতোর কাছে এখনো বাকি 8টা টেইল বিস্টের পাওয়ার আছে। নারুতো সহজেই তাদের নেচার ট্রান্সফরমেশন, টেইল বিস্ট বম্ব এবং কেকে গেনকাই ইউজ করতে পারবে। আর তোমরা সবাই জানো যে কোনো টেইল বিস্টের কাছেই অনেক ইউনিক এবং ডিস্ট্রাকটিভ পাওয়ার থাকে। তাছাড়াও ভুলে গেলে চলবে না যে নারুতোর কাছে এখনো 6 পাথ সেজ মোড আছে। পুরো নারুতো ভার্সে এটাই সবচেয়ে স্ট্রংগেস্ট সেজ মোড, এমনকি হাশিরামা সেজ মোডের থেকেও পাওয়ারফুল। আর উজুমাকি হওয়ার জন্য নারুতোর কাছে আছে হিউজ চাকরা রিজার্ভ। কুরামার চাকরা ছাড়াও একদম ছোটবেলাতে নারুতো 100 অফ শ্যাডো ক্লোন বানিয়েছিল। আবার নারুতোর টাইজুৎসু, ব্যাটেল আইকিউ এবং আনপ্রেডিক্টেবল মুভ তো আছেই। এসব শুনে তোমাদের কাছে মনে হতে পারে কুরামা ছাড়াও নারুতো তো অনেক পাওয়ারফুল, সাসকে হ্যাজ নো চান্স। কিন্তু আসলে কি তাই? সাসকের কাছে রিনেগান নাই ঠিক আছে, বাট সাসকের কাছে ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান আছে, এটা ভুলে গেলে চলবে না। পুরো উচিয়া ক্ল্যানের মধ্যে শুধুমাত্র 2 জনই ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাওয়েকেন করতে পেরেছে। প্রথমে গোস্ট অফ দ্য উচিহা আর তারপর সাসকে। ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান ইউজ করে সাসকে পারফেক্ট সুসানো ইউজ করতে পারবে। আর তোমরা ভালো করে জানো সুসানো হলো পারফেক্ট ডিফেন্স এবং অফেন্স অ্যাটাকও করতে পারে। সবচেয়ে বড় কথা হলো সুসানো ক্যান ফ্লাই। সাসকে তার সুসানো ইউজ করে উড়তে পারবে। সেজ অফ 6 পাথ নারুতো উড়তে পারবে, বাট প্রবলেম হলো নারুতোর কাছে সুসানোর মতো এত পারফেক্ট ডিফেন্স থাকবে না। কিন্তু যখন নারুতোর কাছে কুরামা ছিল তখন সে কুরামার সাথে ফিউজড হয়ে সুসানোর মতো ব্যারিয়ার ক্রিয়েট করতে পারত। এছাড়াও সাসকের কাছে এখন আর রিনেগান নেই, তাই সে অনেক সময় ধরে তার সুসানো ইউজ করতে পারবে, কারণ রিনেগান অনেক বেশি চাকরা কনজিউম করত। এছাড়াও সাসকের মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাবিলিটি যেমন আমাতেরাসু ইউজ এবং এটার ফ্লেমও কন্ট্রোল করতে পারবে। কিন্তু নারুতো তার 6 পাথ সেজ মোড ইউজ করে এগুলোকে খুব সহজে ডিফ্লেক্ট করতে পারবে। হ্যাঁ, নারুতোর 6 পাথ সেজ মোড অনেক বেশি পাওয়ারফুল। নারুতোর 6 পাথ সেজ মোড ঠিক কতটা পাওয়ারফুল সেটা নিয়ে তোমাদের একটা ধারণা দেই। এই সেজ মোডে নারুতো টেইনটেল জিনচুরি মাদারাকে একটা কিক অ্যাটাক মেরে দিয়েছিল। আর মজার বিষয় হলো মাদার নারুতোর এই অ্যাটাককে সেন্সই করতে পারেনি, যেখানে মাদারা তার বেস ফর্মে টোবিরামার ফ্লাইং রাইজিংকেও ডস করে ফেলেছিল, যেটা তার দিকে লাইটের স্পিডে আসছিল। কিন্তু নারুতোর অ্যাটাক মাদারা তার স্ট্রংগেস্ট ফর্মেও সেন্স করতে পারেনি। সেই মাদারা যেখানে মাইট গাইর এই ডিনার গেটের ফাইনাল অ্যাটাকও সার্ভাইভ করেছিল। এবার বাকিটা তোমরা নিজেরাই বুঝে নাও। যাই হোক, নারুতো উইদাউট কুরামা এবং সাসকে উইদাউট রিনেগানের কাছে ঠিক কি কি পাওয়ার আছে সেটা তো জানতে পারলে। তো দ্যাটস ইট। সবগুলো পয়েন্ট বিচার বিশ্লেষণ করে আমরা এটা বলতেই পারি যে নারুতো উইদাউট কুরামা ভার্সেস সাসকে উইদাউট রিনেগানের সিরিয়াস ব্যাটেলে নারুতো জিতে যাবে। হি ইজ দ্য ক্লিয়ার উইনার। আর তোমরাও তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো।